12:21 বেজে গেছে। আপনাদের চলে যাচ্ছেন নাকি? শুনুন, নাম্বার 3, মেয়েটা বলছে বাদশাহ জগৎ ভালো, আপনি বলেন পরকাল কারণটা কি আপনি বলুন। তো মেয়েটাকে বলছে বেটি রে শোন, এখন যদি কোনো মানুষ 40 বছর নামাজ রোজা হজ যাকাত করে, আল্লাহর ভয় করে দুনিয়া চলে, কোনো মেয়ের সঙ্গে জেনা না করে, মদ না খায়, বিড়ি না খায়, ছিনতাই না করে, গুনামিগুলো কাজ না করে, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। মাত্র 40 বছর যদি নিশাকে বন্ধ করে রেখে দেয় তো আল্লাহ তার জন্য ঘোষণা করে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। বিড়ি না খায়, মদ না খায়, জেনা না করে, চুরি না করে, চিন্তা না করে, নামাজ রোজা করে না। এই কথা শোনার পর বাদশাকে বলছে বাদশাহ এ মাত্র 40 বছর যদি ইবাদত মানুষ করে তো লাখ লাখ কোটি কোটি বছর তার আল্লাহ মুক্ত করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে বন্ধুরে আমার, গৌরব ছাড়া একটা মানুষ দুনিয়াতে কেউ নাই। অহংকার করেই কিছু কিছু লোককে দেখবেন বা টাকা যদি হয় রাস্তাতে মুলবি মৌলানা হাজি গাজি কে হেঁটেছে দেখার নাই, বাম হাতে সিগারেট ধরে আর ফ করে ধুমাচারে। ঠিক বললাম না ভুল বললাম? লজ্জা শরম উঠে গেছে, তার কারণ পকেটে আমার 30 লাখ টাকার বান্ডেল আছে, 10,000 টাকার নোট আছে। এই বাপ, এটা তার চিন্তা চেতনার জন্য কাউকে মানুষ মনে করে না। অথচ প্রত্যেক দিন জুমাতে শুনে বিড়ি খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, মদ খাওয়া হারাম। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব আপনাদের হারাম ছাড়া কি হালাল করার কোনো উদ্দেশ্য নেই? হারামের কোনো সবাদ জানেন, হালাল করার জানেন না? এ ভাই, আল্লাহর কোরআন হাদিস থেকে যেগুলো প্রমাণ পাওয়া যায় যেগুলো হারাম সেগুলো আগে থেকে হারাম, মরণ কি হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আপনার কাছে হালাল কি করে বলবে? হ্যাঁ, কিছু লোক হালাল করে দেয়, তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য হালাল করে দেয়। কিন্তু যারা অরিজিনাল ভাবে দুনিয়াতে পরিচালনা করছে, আলেমে দায়িত্ব নিয়েছে, এক বাক্যে বিড়ি হারাম, মদ হারাম, সিগারেট হারাম, গুটকা হারাম, খৈনি হারাম। কে কে খান হাত দেখান। ভুল হয়ে গেছে দাদা, খাই না হাত দেখিয়ে দিয়েছে। রাত বেশি হয়েছে না, এই জন্য ছাড়তে হয় আওয়াজ। আমি ভাবছি সরকারি রুটি আর আপনি ভাবছেন তরকারি রুটি, উল্টা পাল্টা হয়ে গেছে। এই আল্লাহর বান্দা, বিড়ি খাওয়া হারাম জানার পরও বিড়ি খাচ্ছেন। যদি জিজ্ঞেস করি ভাই এতদিন ওয়াজ শুনেছো, তোমার ইমানের একটু পরিবর্তন হয়নি, বিড়িটা ছেড়ে দাও। বলে মাওলানা তোমরা দলিল দিয়ে বিড়িকে হারাম করছো, আমরা দলিল দিয়ে বিড়ি খাচ্ছি। আরে ভাই, আমরা তো কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যে বিড়ি হারাম, তো তুমি কি করে বিড়ি সিগারেটকে হালাল করো? বলছে আমরা দুয়া বলে বিড়ি খাই। কি দুয়া? আরে ভাই কি দুয়া বলে তুই সিগারেট খাই, বিড়ি খাইস? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো মানুষকে টিটকারি করা কথা, আলেমকে হ্যাকেল করা কথা। যেই দিন সিথানে আপনার ফেরেশতা বসে যাবে সেই দিন হিম্মত শেষ। কথা বলছিলাম কোন কথা? এই যে কথা বেশি হচ্ছে না, না একটু কমিয়ে দেন। মেয়েটা বলছে বাদশাহ 30 বছর 40 বছর। জি জি জি, আপনি আল্লাহর রাস্তায় বলুন কোন জগৎ বেশি ভালো? পরজগৎ ভালো। পরজগৎ যদি ভালো হয় তো আল্লাহর কোরআনেও প্রমাণ আছে। কি প্রমাণ আপনাকে দিব? মাশাআল্লাহ। কি গোনা না এটা? আপনার নাম কি? সুবহানাল্লাহ। তো আপনাকে যে দেখে মনে হচ্ছে যে 30,000 টাকার মালিক, ঋণ হয়ে গেছেন, তো 1,000 টাকা দিয়েছেন। না না আর কিছু বাড়িয়ে দেন না, বলেন 1,000 টাকা বেশি নয়, আল্লাহর কাছে আসছে। মাশাআল্লাহ, এতক্ষণে বলছেন কেন? না তামিজউদ্দিন সাহেব সেক্রেটারি এবং ক্যাশিয়ার, বেশি নিব না, 15,000 টাকা নিব। তো আপনি বলেন আমি 15,000 টাকা আবেদন, আপনি কত দিবেন? আপনার 5,000 টাকা রাজি হয়ে গেলেন, আমি হবে না? আল্লাহ বাঁচাবে, আল্লাহ লাখ লাখ টাকার মালিক। জি 1,000 বলেছে, আমি 5,000 টাকা 10,000 চেয়েছি, উনি 5,000 করে দেবেন এরকম সিদ্ধান্ত আছে। জি তো 5,000 করে দেন। না আর 4,000 বাকি, আর 1,000 টাকা না তকবীর, আর ঘুরিয়ে নেওয়া যাবে না তকবীর। 1,000 টাকা না না, স্ত্রী অসুস্থ,
আজেবিল বাস রব্বান নাস ইসমান্তা সাফিল আসেবা ইল্লা আসেবা কাসেবাল না গাদরা সাকামা। আল্লাহ গো স্ত্রী অস্তুকের জন্য আল্লাহ তোমার বান্দা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। 2000 টাকা 2 লাখ টাকা মনে করে নাও, আমিন সুম্মা আমিন। কথা শেষ করতে আরম্ভ করেছি। মুসলমানের দল কান খুলে আপনি বক্তব্য শুনে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে সাপোর্ট করতে গিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মেয়েটা বলল বাদশা আপনার কাছে কোরআন থেকে দলিল দিয়ে আপনি শুনে নেন। মেয়েটাকে বলা হলো মা দলিল দিয়ে দে। তো মেয়েটা বলছে বাদশা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আল্লাহর বান্দা আপনার মুখ থেকে ঘটনা শুনতে পেলাম আপনি পরজগৎ ভালোবাসেন, আর আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে ইহ জগতের চাইতে পরজগৎ অনেক গুণে ভালো। যদি আল্লাহর কোরআনে প্রমাণ থাকে তো আমি সব শেষে এসে যে আমি কেন কাজটা পাবো না। ঝামেলা লেগে গেল। 3 জনই কোরআন থেকে দলিল। বাদশা এখন কি বিচার করবে? আপনি যদি বাদশা হতেন তো আপনি কি বিচার করতেন? নিরুপায়। এইও কোরআনের দলিল দিচ্ছে, এইও কোরআনের দলিল দিচ্ছে, এইও কোরআনের দলছে। কারো কথা কাটতে পারছি না, সব দলিল দিয়ে উদাহরণ দিয়ে বলছে কি করে কাটি। বাচ্চা নিরুপায় হয়ে গিয়ে বাচ্চা 3টাকে একবারে নাবালক বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। বলছে ও বেটিরা তোমরা বলো তোমরা কোন কোম্পানির মাল, তোমরা বলো কোন মাদ্রাসায় লেখাপড়া করো, তোমরা বলো মেয়ে মাদ্রাসায় পড়ো না ইউনিভার্সিটিতে পড়ো, বলো তোমাদেরকে এত কোরআন কে শিখিয়েছে, এত দলিল হাদিস কে শিখিয়ে দিয়েছে? এ আল্লাহর বান্দা কে শিখেছে, কে শিখেছে আপনি বলা দেন। মুসলমান বাচ্চার চোখ থেকে জল ঝরে কাঁদছে, বলছে বেটিরা বল আর তোমাদেরকে কে এত সুন্দর সুন্দর কথা শিখিয়েছে? তখন মেয়ে 3টা বলছে বাদশা গো আমার একদিন খাই 3 দিন না খেয়ে থাকি, আমার মা সারাদিন আপনার বাড়িতে কাজ করলে 200 টাকা পায়। ওগো বাদশা নামদার ওই টাকা নিয়ে আমার বাপ বাজারে চাল কিনতে যায়, কোনোদিন বেগুন কিনতে পারে, আলু কিনতে পারে না, তেল কিনতে পারে, মশলা কিনতে পারে না, অভাবের মধ্যে দিন কেটে যায়। আল্লাহ রুজির বরাদ্দ করা রেজি আমরা খেয়ে যাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রিজিকের উপর সন্তুষ্ট আমরা জীবন কাটাই। বাদশা আমার মা বাপ আমাদেরকে মাদ্রাসার মতো শিক্ষা দেয় যেটা আপনার কোনোদিন জানা ছিল না। মেয়েগুলোকে বলা হলো মেয়েরা বল কেমন করে তোদেরকে শিখিয়ে দেয়? সারাদিন তো তোর বাপ কাজ করে, সারাদিন তোর মা কাজ করে, কখন তোদেরকে শিখায় একটুখানি বল। মেয়ে 3টা বলছে বাদশা যখন রাত হয়ে যায় আমার বাচ্চা আমার মা আমাকে নিয়ে শুয়ে যায়, 8টা বেজে গিয়েছে, ফাঁকা মাঠে আমাদের ঘরে 3টা জায়গা হয় না, একটা ছোট্ট আপনি ঘর দিয়েছেন, ওই ঘরের ভিতরে মার জায়গা হয়তো বাপের হয় না, বাপের হলে বাচ্চাগুলোর হয় না, নিরুপায় হয়ে আমাদের দিন কাটতে আরম্ভ করে। বাচ্চা গো আমার মা সাধারণ একটা চট পেড়ে দিয়ে আমাদের কাঁকড়ের উপরে শুয়ে দেয়, আমরা বারান্দায় শুয়ে থাকি, আল্লাহ আগিনাতে শুয়ে থাকি, বাইরে শুয়ে থাকি। ও বাচ্চা আমার মা আমার পাশে শুয়ে থাকে, মার সামনে শুয়ে আছি, আকাশের উপরে লক্ষ লক্ষ তারা, হঠাৎ করে একটা তারাগুলো ছুটে আর এক জায়গায় চলে গেল। তখন মাকে জিজ্ঞেস করলাম মা এই যে তারাটা সামনে ঝুরা ছিল এক জায়গা থেকে চট করে আর এক জায়গায় চলে গেল, কারণটা কি? তখন মা বলছে বেটি রে এটা হলো শয়তানকে দোরা মারা হলো। শিক্ষিত মা তখন বলছে বেটি এটা শয়তানকে দোরা মারা হলো। ও মাসানামদার মাকে চট করে প্রশ্ন করলাম শয়তানটা কে? মা তখন শয়তানের একদিন বিবরণ বলল, কবর নিয়ে একদিন ওয়াজ শুনিয়ে দিল, হাসরকে একদিন শুনিয়ে দিল, জীবনে ভয়ের পর ভয় মা ঢুকিয়ে দিল, শুয়ে শুয়ে আল্লাহুম্মা বাইদ বাণীটা শিখিয়ে দিল, শুয়ে শুয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখিয়ে দিল, শুয়ে শুয়ে আর রহমান আল্লাহ আল কোরআনটা শিখিয়ে দিল, সমস্ত নামাজের কায়দা কানুন শিখিয়ে দিল। আমার মার কাছে পড়ে পড়ে আমি মাস্টার হয়ে গিয়েছি, আমার মার কাছে শুনে শুনে আমার ডাক্তার হয়ে গিয়েছি। এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম মা বাবার কাছ থেকে জ্ঞান শিখে বাচ্চা মানুষ হয়ে যাবে, বাচ্চার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে, শুধু জন্ম দিলে বাপ হওয়া যাবে না। হে মুসলমানের দল, সেই যুগে বাচ্চা বন্ধ করার নিয়ম ছিল না, 3টা 4টা 5টা করে বাচ্চা হতো, কিন্তু আজকে এমন শ্রেষ্ঠ মা আপনি হয়েছেন 2টো বাচ্চা বেশি আপনি নেবেন না, 3টা বাচ্চার বেশি নেবেন না, কিন্তু মা 2টো বাচ্চা হলে কি হবে? এই বাচ্চাকে আপনি জানোয়ার জন্ম করে রেখে দিয়েছেন, মানুষ বানাতে এখনো পারেননি। সেই যুগের মার এই যুগের মার অনেক ডিফারেন্স আছে বাপ। 2টো বাচ্চা নেওয়ার পর ছেলে কাজকে ফ্রি ফায়ার বন্ধ করতে পারে না।